কৃষকসভা ক্ষেত্রীয় ইউনিয়ন এবং সিআইটি সংগঠনের পালন করছি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। মূলত এটা একটা সর্বভারতীয় আন্দোলনের কর্মসূচি। আর সিআইটি দিলে একই সময়ে গোটা ভারতবর্ষের সমস্ত এদের কথা এখন আমরা দাবি করছি, যেমন আমরা যে দাবি করছি কৃষকদের জমি দেওয়ার কষ্ট সেখানে তো আছে, কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পায়, উপযুক্ত দাম যাতে কৃষক পায়, এটা একটা আমার অন্যতম প্রধান দাবি। কৃষক যাতে সরকারের তরফ থেকে ভর্তুকি দিয়ে বিনা পয়সা বা ভর্তুকি দিয়ে সার, বীজ, ওষুধ এগুলো কৃষকদের মধ্যে দেওয়ার ব্যবস্থা করে সরকারি উদ্যোগে সরকার দায়িত্ব নিয়ে কৃষকদের যে উৎপাদিত ফসল সেগুলি যাতে উপযুক্ত মূল্য দিয়ে ক্রয় করে কিনে নেয় তার ব্যবস্থা সরকারকে নিতে হবে। স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করছিলেন, তারাও প্রতিশ্রুতি দিয়েছিল, তারাও প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিল যে যদি স্বাধীন হয় আমরা ভারতবর্ষে আমরা কৃষি সংস্কার, ভূমি সংস্কার এই কাজ আমরা করবো। দুর্ভাগ্য তারা করেনি। সংবিধানে লেখা আছে ভারতবর্ষের ভূমি সংস্কারের কথা লেখা আছে, কিন্তু 1 ইঞ্চি জমি কংগ্রেস সরকার যখন রাজত্ব করেছে, পরিচালনা করেছে, 1 ইঞ্চি জমি তারা প্রত্যক্ষ কিছু হাতে দেয়নি। বরং আমরা দাবি করতে পারি, আমরা মুখ খুলিয়ে বলতে পারি, ত্রিপুরাতে যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, পশ্চিমবাংলা যখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষের প্রথম যখন কেরলের বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এই 3টা রাজ্যে লক্ষ লক্ষ টাকা জমি কৃষকদেরকে, ভূমিহীনদেরকে, বাস্তুহীন যারা ছিলেন তাদের বিক্রি করেছে, আর কিন্তু করেনি। সুতরাং আমাদের মূল দাবিটা ছিল, মূল দাবি হলো যে ভারতবর্ষের জমির কোনো অভাব নেই। যারা প্রকৃত কৃষক তাদের কাছে যদি জমি সমবন্টন করে দেওয়া হয়, একটা কৃষক 100 থেকে 150 টাকা জমির মালিক অটোমেটিক্যালি হতে পারে। এগুলো আমাদের ভারতবর্ষের জমির অবস্থা, কৃষকের অবস্থা। সেই কারণে আমাদের কর্মসূচির মধ্যে আছে পরিষ্কার, আমি মাকে বলতে পারি, যদি কৃষক, ক্ষেতমজুর, সিআইটির নেতৃত্বে বামপন্থীরা কোনোদিন দিল্লি সরকারের প্রতিষ্ঠিত হয়, যেদিন প্রতিষ্ঠিত হবে যারা প্রকৃত কৃষক তাদের সমস্ত কৃষককে বিনা পয়সা জমি দেওয়া হবে, বিনা পয়সা জমি দেওয়া হবে। আমাদের কর্মসূচি ভরে দেখবেন, আমাদের কর্মসূচির মধ্যে পরিষ্কার লেখা। আমরা পালন করছি। আন্দোলনটা শুরু হয়েছিল 3টা বিষয় নিয়ে, কৃষকদের স্বার্থে। বর্তমানে বিজেপি সরকার, আমরা তো সবসময় বলি, তারা মুখে যাতে ধর্মের কথা বলো, রামের কথা বলো, আসলে ওরা হলো ভারতবর্ষের মূল পুঁজিপতি, যোদ্ধার, জমিদার, এই অংশের তারা আছেন 20টা পরিবার। তাদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে আরো বেশি কোটিপতি বানানো, তাদের পাহাড়কে হিমালয় পর্বতে পরিণত হওয়া, টাকার পাহাড়কে, এইটা হলো আসল কথা। আমরা যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন শুরু হয়, সেই মুহূর্তে এই কৃষক সভা বলুন, ক্ষেতমজুর বলুন, সিআইটি বলুন, এই সংগঠনগুলির জন্মলগ্নের পর থেকেই মূলত একটাই দাবি ছিল। প্রথম নম্বর দাবিটা যেটা ছিল, যেহেতু ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ, দেশের আয়ের সিংহভাগ কৃষি থেকে আসে, 70-80 মানুষ কৃষির সঙ্গে যুক্ত, তাহলে দেশ স্বাধীন হলে শুধু স্বাধীনতা দিয়ে তো মানুষের পেট ভরবে না, স্বাধীনতা তো আর পেটে ভাত দেবে না, এটা গণতান্ত্রিক অধিকার দেবে, মানুষকে মাথার অধিকার দেবে, আন্দোলন করার অধিকার দেবে। কিন্তু সবার আগে যেটা দরকার সেটা ছিল যে ভারতবর্ষে কৃষি বিপ্লব বা আমূল ভূমি সংস্কারের মতো দেখা ছিল। ভারত কৃষকসভা ক্ষেত্রীয় ইউনিয়ন এবং সিআইটি সংগঠনের পালন করছি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। মূলত এটা একটা সর্বভারতীয় আন্দোলনের কর্মসূচি। আর সিআইটি দিলে একই সময়ে গোটা ভারতবর্ষের সমস্ত